বিড়ি বাঁধা যাবে না? যাবে না। বিড়ি বাঁধার টাকা দিয়ে মাদ্রাসায় মসজিদ দান দেওয়া যাবে কি? মাশাআল্লাহ। খেয়ে কি নামাজ কবুল হবে কি? তামাক নিয়ে নামাজ হবে কি? বাহ 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 বাহ, একসঙ্গে একদম বিড়ি 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। প্রথমে বিড়ি খেয়ে নামাজ পড়া যাবে কি যাবে না? জি, এরকম অনেক আল্লাহর ওলি আছে, মসজিদে বুক পকেটে বিড়ি রেখে রুকু দিতে বিড়ি প্যাকেট পড়ে যায়, আর পাশের লোক পাক্কে টুকুরে রাখ 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 করে রেখে দিয়েছে, মানে ওকে সাহায্য করছে। মানে কত বড় বদমাশ। প্রথম কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 এবং 88 আল্লাহ নবী বলছেন যাতে নেশা তৈরি হয় সেগুলো হারাম। এখন বলেন বিড়িতে নেশা হয়? হয়? যদি হয় তাহলে হারাম। আর যদি বলেন না 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 বিড়ি খেলে আবার নেশা হয় নাকি, কি যে বলে মৌলভী সাহেব, বিড়ি খেলে নেশা হয় না? হয় না। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1624 আল্লাহ নবী বলেছেন স্ত্রীর হক কি, যে মানে তুমি খাচ্ছ ওই মানে স্ত্রীকে খাওয়াতে হবে, মানে আপনি এক টান দিলে বউকে এক টান দিতে হবে, কারণ আপনার তো বলছে নেশা হয় না। আর নেশা যদি না হয় আপনার বেটাকে এক টান দেন, যে বেটা তুই এক টান মার। আপনি কলা খেলে বেটাকে দেন, আপনি আপেল খেলে বেটাকে দেন, আপনি যা খান হালাল খাবার দুনিয়া সব বেটাকে দেন, বেটিকে দেন, দিকে দিই না। কথা বলেন, আপনার মেয়েকে দিচ্ছেন, ছেলেকে দিচ্ছেন, বউকে দিচ্ছেন, তো যখন খাবেন এক টান সিগারেট খাচ্ছেন, খাওয়ার পরে বেটা বেটা তুই এক টান মার, মেয়েটা গেল মা তুই এক টান খা, তার নেশা হয় না তো। আল্লাহ নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। কথা বুঝতে পারলেন? যার বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। এখন বিড়ি খেলে যার নেশা হয় না তাকে একসঙ্গে যদি 10খানা বিড়ি তৈরি করে পরপর 10খানা দিই, ভাই তার নেশা হবে কি হবে না? কথা বলেন। জর্দায় একটু করে নেশা হয় না বুঝতাম, কিন্তু এক মুঠ যদি মেরে দিই মুখে, নেশা হবে কি হবে না? আপনি দীর্ঘদিন ধরে খেয়ে 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 আপনার এই নেশা হয় না। যে ব্যক্তি বিড়ি খায় না তার সামনে বিড়ি খান তার মাথায় এমনি ঘুরে। কিছু কিছু হুজুরও আছে এমন ভাবে জর্দা খায়, পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে দাঁড়ালে যেন আমার মাথা ঘুরে। আছে না নাই? কথা বলেন। 350 650 পর্যন্ত চালায়। আশ্চর্য। বিড়ি বাঁধা যাবে কি যাবে না? সুনানে ইবনে মাজাহ হাদিস না 3389 আল্লাহ নবী বলেছেন যে জিনিসকে আল্লাহ হারাম করেছে, যে বস্তুকে আল্লাহ হারাম করেছে তার ব্যবসাও হারাম, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট 7 শ্রেণীর ব্যবসা হারাম। যেমন মদ খাওয়া যেমন হারাম, মদ তৈরি করাও হারাম, মদকে মাথায় করে তুলে নিয়ে গাড়িতে লয়তে তুলে দেওয়া এটাও হারাম, গাড়ি থেকে নামানো এটাও হারাম, মদের দোকানও হারাম। মদ খাওয়ার জন্য দোকান একটা করেছে, ওই দোকানের টেবিলে একজন ওয়েটার বয় মদ নিয়ে সার্ভ করবে এটাও হারাম, একজন প্লেট মুছবে এটাও হারাম, যে টাকার হিসাব করবে এটাও হারাম। মানে মদের সঙ্গে জড়িত যা আছে সব হারাম। এখন বিড়ির ব্যাপারে একই কথা, যে বিড়ি খাচ্ছে এটাও হারাম, বিড়ি থেকে যে উপার্জন এটাও হারাম, যে বিড়ি সেকছে এটাও হারাম, যে বিড়ি বয়ে বয়ে দোকান দোকান দিয়ে দিচ্ছে এটাও হারাম। কথা কি বুঝতে পারছেন? এবং যে বিড়ি মেয়ে মানুষরা তৈরি করছে এটাও হারাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। শেখ ফরজ গোসলের আগে দোয়া পড়া অথবা আজানে জবাব দেওয়া যাবে কি? ফরজ গোসল যদি ফরজ হয়ে যায়, মানে ফিজিক্যাল রিলেশন করেছেন স্বামী স্ত্রী, গোসল ফরজ হয়ে গেছে, এখন মসজিদ থেকে আজান আসছে, এখন আজানে জবাব দিতে পারবেন কি পারবেন না? জি পারবেন, সমস্যা নেই। গোসল যদি ফরজ হয়ে যায় সমস্ত কিছু করতে পারবেন, শুধু পারবেন না পবিত্র কোরআনকে টাচ করে স্পর্শ করে ধরতে। কথা বুঝতে পারছেন? কোরআন যদি হিফজ থাকে, মুখস্থ থাকে, হাফেজ, সে যদি চায় যে না সে গুনগুন গুনগুন করে ঠোঁট নড়ে নড়ে পড়তে পারবে। দেওয়ালের মধ্যে একটা আয়াতুল কুরসি আছে, আপনি গোসল ফরজ অবস্থায় দেখে দেখে পড়তে পারবেন। দূরে ল্যাপটপ কম্পিউটারে স্ক্রিনে ভেসে উঠছে, এটাকে পড়তে পারবেন, তবে টাচ করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? টাচ করে পড়তে পারবেন না। অন্য দোয়া জিকির আজকাল এগুলো করতে পারবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি যখন হায়েজ অবস্থায় থাকতাম, মানে ঋতুস্রাব অবস্থায়, রজস্রাব অবস্থায়, সে আল্লাহর নবী আমার এই রাঙের পরে মাথা দিয়ে তিনি জিকির আজকার করতেন, কোরআন তিলাওয়াত করতেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমাদের একটা দোকান আছে, সেখানে নেশাদার দ্রব্য বিক্রি করা হয়। সেখানে আমি বাবাকে নিষেধ করেছি কিন্তু বোঝাতে পারিনি। তো আমাকে যদি সেসব জিনিস আনতে বলা হয় তাহলে কি আমি নিয়ে আসবো? আর যদি নিয়ে না আসি তাহলে কি বাবার আদেশ অমান্য হবে? মুসনাদে আহমদের হাদিস নাম্বার 16119 আল্লাহ নবী বলেছেন আল্লাহকে অখুশি করে বান্দাকে খুশি করা যায় না। বাপ মাকে ভালো আমরা এই জন্য বসি যেহেতু আল্লাহ বলেছেন, তাই আল্লাহকে বেজার করে বাপ মাকে খুশি করা যায় না। সূরা লুকমান আয়াত নম্বর 14, সূরা হাকাব আয়াত নম্বর 15।
বাপ মা যতক্ষণ শতাদেশ দিবে ততক্ষণ তার কথা শুনবেন, যদি ক্ষতি হয়ে যায় তবুও শুনবেন। বাপ মা যদি আমার নামে জমি লিখে দে তবু আপনাকে লিখে দিতে হবে, মানে এরকম গুরুত্ব এসেছে মিশকাত হাদিস নাম্বার 61-তে। তো বাপ মা যদি এমন কিছু আদেশ করে যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে এই আদেশ মানা যাবে না। সালাম, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, তাই আল্লাহকে অখুশি করে তোমাকে এই কাজ করতে পারবো না, তাই বিড়ি কিনতে যেতে পারবেন না। 2, এলাকার যুবক যারা আছে তাদেরকে আমার তরফ থেকে একটা পরামর্শ, এলাকাতে যে কটা বিড়ির দোকান আছে, জর্দার দোকান আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার বিড়ি জর্দা এগুলো যদি আপনি বিক্রি করে যে উপার্জন করছেন এটা হারাম। এই হারাম ইনকাম যদি আপনি নিজে খান, পরিবারকে খাওয়ান, জিন্দগিতে পরিবারে বরকত আসবে না। ভাবতে পারেন যে লাভ করছি, বরকত থাকবে না, বিড়ির টাকা কোন দিক দিয়ে ফুরিয়ে যাবে। 1 মাস ধরে বিড়ি বিক্রি করেছেন, 1 বছর ধরে বিড়ি বিক্রি করে 10,000 টাকা ইনকাম করেছেন, আপনার দেখা যাচ্ছে কিছু একটা অসুখ হয়েছে, মেয়ের হয়েছে, মার হয়েছে, কিছু একটা দুর্ঘটনা ঘটে, ওই টাকা কোথায় হারিয়ে যাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? বিড়ি যেহেতু হারাম, আল্লাহকে অখুশি করে, রিজিক এর মালিক আল্লাহ, তাই হারাম উপার্জন করে রিজিক নির্ভর করতে হবে। অন্তত মুসলিম হিসেবে এটা করিয়ে না, তাকে যথেষ্ট পরিমাণ বোঝান। বোঝার পরে যদি বিক্রি না করে, এলাকার তরুণ যুবকদের কাজ আমি মনে করি তাকে জিজ্ঞেস করেন মাসে তার বিড়ি বিক্রি করে, জর্দা বিক্রি করে ক টাকা লাভ হয়, ক টাকা হতে পারে, একটা আইডিয়া কত ভাই? 1000 দিনে 500 টাকা লাভ হয়, মানে বিড়ি তৈরি করে যারা বানায়, ডেলি কত বিক্রি হয়? বিক্রি না লাভ? যারা বাঁধে তারা 150 টাকা মজুরি। আর যারা দোকানে বিড়ি বিক্রি, দোকানে যারা কিনছে মানে বিক্রি করছে, দোকানদার 20 সিগারেট কত লাভ করতে পারে মাসে? 1000 মাসে। এলাকার যুবকদের কাজ হবে সে দোকানদারকে আগে আল্লাহর ভয় দেখান, কোরআন হাদিস থেকে দাওয়াত দেন, লিফলেট ব্যবহার করেন, বুঝান। যদি শুনতে না চায় তারপরে বলে ভাইজান এলাকা থেকে বিড়ির ব্যবসা বন্ধ করেন, এলাকা থেকে নিজেরা ফান্ড তৈরি করেন, ফান্ড থেকে মাসে 1000 টাকা দোকানদারকে দিয়ে দেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে 4টে দোকান থেকে বিড়ি, সিগারেট, জর্দা, হারাম জিনিস বিক্রি করে মাসে একজন 1000 টাকা বিক্রি করে, লাভ করে মাসে। ওকে বলেন 1000 টাকা আমরা এমনি দেবো তোকে, তুই বিড়ি সরা, জর্দা সরা। পারবো কি পারবো না? জি, খুব সহজ, অনেক জায়গায় আমরা করে দিয়েছি। আর যারা মুসলমান তারা এই আলোচনা শোনার পরে আল্লাহকে ভয় করে সে যদি বিড়ি, সিগারেট, জর্দা যদি বন্ধ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহর রিজিক তার বৃদ্ধি করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহর অস্তে এই হারাম উপার্জন বাদ দিয়ে অন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসেন, যে বিড়ি বিক্রি করি না, নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এটা থেকে যে লাভ হবে এটা আমার ওটার পরিপূরক। ভাই সহজ কি সহজ নয়? কথা বলেন। তাই আল্লাহকে অখুশি করে রিজিক উপার্জন করার চেষ্টা করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করো, আমিন। জি, শুকরিয়া। ছেলে নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না, তার কারণ বাবাকে ছেড়ে দিয়েছে, এখানে ইসলাম কি বলে? ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, এক্ষেত্রে ছেলে বাবাকে ত্যাগ করেছে না বাবা ছেলেকে ত্যাগ করেছে? ছেলে বাবাকে ত্যাগ করেছে। ছেলে বাবাকে ত্যাগ করতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজম মূর্তি পূজারী মুশরিক, তাকে ত্যাগ করেনি, বরং বাবাকে বারবার দাওয়াত দিয়েছে, ইয়া আবাতি, হে আমার পিতা, মিষ্টি কণ্ঠে দাওয়াত দিয়েছে, আব্বা তুমি মূর্তি পূজা কেন করো? আব্বা এ তো উপকার করতে পারে না, এ ক্ষতি করতে পারে না, আব্বা তুমি কেন করো? মিষ্টি কণ্ঠে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবীর চাচা আবু তালিব সে মুশরিক, বারবার চাচাকে মৃত্যু সজ্জায় গিয়ে বলছে যে চাচা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কথা বুঝতে পারছেন? তাই বেটা বাপকে পরিত্যাগ করতে পারবে না, যদি সে মুশরিক হয়, অমুসলিম হয়, তবু ত্যাগ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? তবে আপনার শর্ত আপনাকে দাওয়াত দিয়ে যেতে হবে, দাওয়াত দিয়ে যেতে হবে, বুঝাতেই হবে, রূঢ় কণ্ঠে নয়, কঠিন কণ্ঠে নয়, তাকে ধৈর্য ধারণ করে বুঝাতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি, আল্লাহর কাছে বারবার করে আপনার পিতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যদি কবুল করে নেয় ইনশাআল্লাহ অচিরেই আপনার পিতামাতাও ইসলামের ছায়াতলে আসবে। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মহিলারা উচ্চস্বরে গজল বা কিরাত বা বক্তব্য দিতে পারবে কিনা? মেয়েরা উচ্চস্বরে গজল, কিরাত, গান এগুলো করতে পারবে কি পারবে না? যদি মেয়ে যদি সাবালেক হয়ে যায়, তার মেনস্ট্রুয়েশন যদি চলে আসে এবং তার চেহারার মধ্যে নারী নারী সুলভ ভাব, কণ্ঠে নারী নারী ভাব, তার শরীরের গঠন যদি নারী নারী ভাব হয়ে যায়, সমস্ত ওলামারা একমত, জনসমক্ষে তারা কোরআন তিলাওয়াত হোক
বা অন্য কোনো গজল হোক করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার শরীরের নারী নারী ভাব, কণ্ঠে নারী নারী ভাব, চেহারার মধ্যে একটা নারী সুলভ ভাব যতক্ষণ আসে ততক্ষণ পারবে, আর যখন চলে আসবে তখন আর পারবে না। কথা কি বুঝতে পারছেন? তখন তার জন্য পূর্ণ শরীয়ত বাড়তে যায়, ফরজ হয়ে যায়। শুকরিয়া। আর এটার জন্য বয়স নির্ভর করে না। কারো 8 বছরে পূর্ণ শারীরিক গঠন চলে আসতে পারে কি পারে না? কথা বলেন। ইসলাম বয়স নির্ধারণ করেনি। ইসলাম শারীরিক গঠন, ফিজিক্যালি সে প্রিপেয়ার্ড আছে কিনা এটাকে মেনটেন করেছে। যেমন আমাদের 6 বছরে বিয়ে, 9 বছরে তার সংসার শুরু করে দিয়েছে। মানে 6 বছরে সে মানসিক দিক থেকে প্রস্তুতি ছিল না, 9 বছরে সে মানসিক দিক থেকে প্রস্তুতি হয়ে গেছিল। আমাদের এই জন্য বলেছে, যখন আমি 9 বছরে আমি ঘরে গিয়েছি, সেই সময় একজন পরিপূর্ণ একটা নারী, যে নাস্তিকরা বলছে আয়েশার সঙ্গে আল্লাহ নবী বিয়ে করেছে, আর বেটাও তো নিজে স্বীকার করছে যে আমি সম্পূর্ণ সেই সময় একটা নারী, মানে পরিপূর্ণ একটা নারী। জি শুকরিয়া। জি শেখ। আসসালামু আলাইকুম। জনাব মাওলানা বাংলাদেশের বক্তব্য দিচ্ছে, আর শ্রোতাদের বলছে ঠিক কিনা, ঠিক কিনা। আবার শ্রোতারা বলছে ঠিক, এই কথাটা বলা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো বক্তা আলোচনা করে আর বলে ঠিক কিনা, এখন আপনি ঠিক করেন, তো আসলে বক্তা চাইতে শ্রোতারা বেশি বুঝলে যা হয়। বক্তা বক্তৃতা দিচ্ছে, শ্রোতারা ঠিক ভুল সব বুঝে নিচ্ছে, তাহলে ওর বক্তৃতা দিয়ে লাভ কি? এটা হচ্ছে বাঁশের চাইতে কমচি বড়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ আমাদেরকে ইনসাফ এবং আদেলের সঙ্গে কথা এবং শোনা এবং বলা তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। একজন পুরুষ জান্নাতে গেলে 70,000 হুর পাবে, তাহলে একজন নারী কতজন হুর পাবে? একজন পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, জান্নাতের নারীরা কটা হুর পাবে? কোথায় পেয়েছেন? পুরুষটা 70টা হুর পাবে, 72টা হুর পাবে। কোথায়? পুরো কোরআন হাদিসে নাই, সেই কোনো রিওয়ায়াত নেই যে একজন মুমিন ব্যক্তি জান্নাতে গেলেই 70 অথবা 72টা হুর পাবে, না, নেই। সহিহ মুসলিম এবং আবু দাউদের যে রিওয়ায়াতগুলো এসেছে, একজন পুরুষ জান্নাতে গেলে 1টা 2টা 3টার কথা আছে। আর যারা শহীদ তারা পাবে 70টা। আপনি শহীদ নাকি রে ভাই? শহীদরা পাবে কয়টা? 70-এর অধিক। আর সাধারণ মুসলমান মুমিন যারা, তারা 1টা 2টা 3টা পর্যন্ত পাবে। হ্যাঁ, নারীরা কি পাবে? সূরা হামিম সাজদা আয়াত নম্বর 36 থেকে 39 পর্যন্ত। সহিহ বুখারী, আল্লাহ নবী একাধিক বার বলেছেন যে জান্নাত হচ্ছে এমন একটি জায়গা, চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি, জান্নাতে একজন ব্যক্তি তাই চাইবে তাই পাবে। জান্নাত হচ্ছে নিজের চাওয়া পাওয়ার মতো নির্ভর করবে। এখন মেয়ে যদি গিয়ে চায় জান্নাতে যে আমার একটা হুর স্বামী লাগবে, ওর জন্য ওরকম একটা ব্যবস্থা করে দেবে। কথা বুঝতে পারলেন না? আল্লাহ বলেছেন নারীদের জন্য নারীরা যা চাইবে তাই পাবে। আর পুরুষকে বলেছে তুই জান্নাতে গেলে তুই 3টা হুর পাবে। এখন কোনটা বেশি ভালো? যা চাইবো জান্নাতে গিয়ে তাই পাওয়াটা ভালো, না 3টা আগে থেকে ফাইনাল করে নেওয়া ভালো? কথা বলেন। একটা ছেলেকে বললাম, বাবা কলকাতা থেকে একটা মোবাইল নিয়ে আসবি, যদি নিয়ে আসিস তাই তোকে 500 টাকা আমি বকশিস দেবো, খুশি হয়ে। ওই মেয়ে, আরেকটা মেয়েকে বললাম, মা তুমি আমার জন্য এই মোবাইলটা নিয়ে আসবা, একই মোবাইল একই দোকান থেকে নিয়ে আসবা, তুমি নিয়ে আসো, এসে কিন্তু যা চাইবা তাই দেবো। কোনটা বেশি ভালো? অনেক নাস্তিকরা বুঝেই না, ওরা বলছে নারীদেরকে সম্মানই দেয়নি। আরে বেটা, নারীদেরকে উন্মুক্ত করে দে, যা চাইবা তুমি তাই পাবা। আর পুরুষদেরকে 2-3টে লোভ দেখিয়েছে, বলছে পুরুষ মানুষরা 2-3টে হুর পাবে। অনেক হিন্দু সনাতনীরাই অভিযোগ করে কি করে না? কথা বলেন। হিন্দুরা যে মুসলমানরা হুর পাবে করে চিৎকার মারে সব যায়। আমার একটা বই আছে, কিছু নিয়ে বের করলাম, ইসলাম আদর্শ না কলঙ্ক। ওখানে হিন্দুদের 56টা অভিযোগের জবাব দেওয়া হয়েছে, তার মধ্যে এই অভিযোগটাও আছে। আমাদের তো 2-3টা হুর পাবে, সর্বোচ্চ 70-72টা, কিন্তু হিন্দুরা কতগুলো হুর পাবে জানেন? হিন্দুদের ধর্মগ্রন্থ অথর্ববেদ কাণ্ড নম্বর 4 সূক্ত নম্বর 34 মন্ত্র নম্বর 3 এবং 4 লিখছে, স্বর্গ লোকে বহু স্ত্রী নামে শাম। যখন তুমি স্বর্গে যাবে বহু স্ত্রী পাবে, নামে শাম, অনেক। বহু মানে কি? এর কোনো হিসাব নেই। তো বেটা তোমরা অনেক স্ত্রী পাবা, আর আমাদের 2-4টে হুর দেখে তোমরা লোভ লাগছে? আশ্চর্য বিষয়। মহাভারত শান্তি পর্ব 12 অধ্যায় 58 নম্বর শ্লোকে বলছে, স্বর্গে যখন যাবে সে ক্ষত্রদেরকে অপ্সরা, আমরা বলি হুর, হিন্দুরা কি বলে? স্বর্গীয় অপ্সরা। 1000 অপ্সরা ওই ব্যক্তিদেরকে নিয়ে স্বর্গে চলে যাবে। একদম স্পষ্ট বলে গেছে, সেক্স করার জন্য, মানে শারীরিক সম্পর্ক করার জন্য। এখনই গুগলে যান, লিখেন অপ্সরা। অপ্সরা মানে বেশ্যা। কি বললাম? মানে যারা দুনিয়াতে যে হিন্দু নারীরা স্বামীর কথা শুনবে না, মদ পান করবে,
স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করবে, স্বামীকে ধরে মারবে, দে ভাগবত পুরাণ 4th স্কন্ধে বলছে ওই মেয়েগুলোকে স্বর্গে গিয়ে অপ্সরা বানিয়ে দিবে। এবং যারা স্বর্গে যাবে, স্বর্গীয় ব্যক্তিরা ওই মেয়েদের সঙ্গে ফিজিক্যালি যাবে, মানে সেক্স করবে। কয়জন? একটা হিন্দু 1000 পাবে। বেটা আমাদের 2-4টে হুর দেখে তো পাগল হয়ে যাচ্ছে, আমাদেরকে অভিযোগ করছে। এই জন্য বলেছিলাম তুমি মহারাজ সাধু আজমের চোর বটে। বেটা তুমি এতগুলো অপসরা নিয়ে ব্যস্ত, আর আমার 2-4টে হুর দেখে তোমার সহ্য নিচ্ছে না। খ্রিস্টানদের বাইবেল গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 29 নম্বর ভার্স, যীশু খ্রিস্ট বলছে যারা আমাকে গ্রহণ করার জন্য নিজের একজন স্ত্রীকে ত্যাগ করেছো, স্বর্গে তোমাকে 100 স্ত্রী দেওয়া হবে। খ্রিস্টান ধর্ম হচ্ছে 100 হুরের কথা বলা হয়েছে। মুসলমানদেরকে নিয়ে পাগল হয়ে গেছে অমুসলিমরা। শুক্রিয়া। ইসলাম ধর্মের অর্থ শান্তি, তাহলে ইসলাম ধর্ম অস্ত্রের মাধ্যমে কেন প্রচার করা হয়েছিল? ইসলাম অর্থ শান্তি, কেন অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছে? এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। পৃথিবীর 56টা রাষ্ট্র, ইন্দোনেশিয়া কোনো সময় যুদ্ধ হয়েছে, মালয়েশিয়া কোনো সময় মুসলমানরা যুদ্ধ করেছে কথা বলেন? পৃথিবীর 56টা ইসলামিক রাষ্ট্র দেখে নেন না, একটা জায়গাতে মুসলমানরা তরবারি যুদ্ধ করেনি। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি আমাদের প্রত্যেকে শেফাই কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা এবং প্রশ্নোত্তর শেষ করলাম। আর আপনারা যারা দান করতে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে দান করে যাবেন। 10, 20, 50 যে যা পাচ্ছেন আপনারা মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা দান করবেন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।